নবীজি বলেন যে আমাকে 5টা জিনিস দেওয়া হয়েছে, যা পৃথিবীর আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখিরি জামানার পয়গাম্বার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যতগুলা নবীরা এসেছিল, নবীজি বলেন শুধু আমি বাদ দিয়া ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবীরা এসেছিল ওদেরকে কাউকে দেওয়া হয় নাই, আমি নবীকে দেওয়া হয়েছে সেই 5টা জিনিস। 1 নম্বর হলো আমাকে এমন প্রভাব দেওয়া হয়েছে যা 1 মাস দূরত্ব থেকে লোকজনগুলা সেটার প্রতিফলন তারা দেখতে পারে। বিশ্ব নবীর এমন প্রভাব আল্লাহ পাক দিয়েছেন, এমন প্রভাব দিয়েছে দেখেই তো আজকে সারা পৃথিবীর হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, নাসারা বলেন, ইহুদি বলেন, মুসলিম বলেন, সবাই কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম সবার মুখে মুখে আছে না? এমনকি আমেরিকার মতো জায়গা সবচাইতে সুন্দর নাম যেটা রাখে তার নাম হলো মুহাম্মদ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কারণ এত সুন্দর নাম, সবাই যারা মুসলমান হয় তারা মুহাম্মদ রাখে, না হলে আব্দুর রহমান রাখে, আবদুল্লাহ রাখে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটা কত জনপ্রিয়তা। প্রিয় ভাইয়েরা আমার, এরপরে নবীজি বলেন 2 নম্বর হলো পৃথিবীর সব চাবিকাঠি, সব ধরনের সম্পদের চাবিকাঠি আল্লাহ পাক বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছিলেন, যা অন্য কোনো পয়গাম্বরকে দেননি। তাহলে এটা চিন্তা করে দেখেন, সব চাবিকাঠি আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দিয়েছিলেন। আর এমন চাবি দিয়েছেন, নবীর দিকটাও চাবি শেষ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোনো নবী আসবেন না। ঈসা আলাইহিস সালাম আসবেন আর ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবেন, সেটা ভিন্ন কথা। তবে বিশ্ব নবীর উম্মাত হয়ে এই কোরআন প্রচারের জন্যই তারা সারা বিশ্ব জুড়ে যেদিকে তাকাবে সব মানুষগুলো মুসলমান হয়ে যাবে, ইহুদি খ্রিস্টানরা সব দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, আবার তেনারা কোরআন দিয়েই সারা পৃথিবীটা পরিচালনা করবেন। প্রিয় ভাইয়েরা আমার, এরপরে 3 নম্বর হলো নবীজি বলেন আমার নাম রাখা হয়েছে আহম্মদ। নবীর 1 নাম মুহাম্মদ, 1 নাম আহম্মদ। মাদারিজুন নবুয়াত কিতাবের ভেতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম 500-এরও অধিক। কোনো কিতাবের ভেতরে লেখে যে নবীর নাম 5000-এর চাইতে অধিক। কারণ যখন যে মানুষ যে কাজ করে তখন তার একটা প্রমোশন হয় না। একটা মানুষ যখন ডিগ্রি পাস করে তখন বলে হয় যে অমুক বিএ পাস করছে, বিএসসি পাস করছে। যদি ইঞ্জিনিয়ার হয় তখন বলে যে অমুক ইঞ্জিনিয়ার হয়ে গেছে, মানে ডিগ্রি আরও বেড়ে গেছে। একজন বিএসসি পাস এমবিবিএস পাস করলে এমবিবিএস লেখে, বিসিএস করলে বিসিএস লেখে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামও অসংখ্য নাম। সবচেয়ে জনপ্রিয়তা নাম যেটা করেছিল সেই সময় কাফেরদের সব ধরনের সম্পদ যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে রেখে গেছেন, যখন যে টাইমে যে কোনো সময়ে চাইছে ওই রকম বিশ্বনবী আবার তখন আমানতটা সুন্দর করে আমানতটা ফেরত দিয়েছে। এই জন্য তারা বললো এ তো শুধু ভালো মানুষ না, এনার নাম হলো আলামিন। এতই বিশ্বাসী হয়েছিলেন তিনি। তো বিশ্বনবীর 1 নাম হলো আহম্মদ। এরপরে 4 নাম্বার হলো যে নবীজি বলেন যে আমার জন্য সমস্ত পৃথিবীর জমিনটাকে আল্লাহ পাক নামাজের জন্য বিছানা স্বরূপ বানাইয়া দিয়েছে। সমস্ত পৃথিবী আপনি যেখানেই থাকেন না কেন, প্লেনে আছেন ওখানে আপনি নামাজ পড়তে পারবেন। এই আসমান জমিনের ভেতরে যত জায়গা আছে সব জায়গায় বিশ্ব নবীর জন্য আল্লাহ পাক নামাজের জন্য বিছানা স্বরূপ বানিয়ে দিয়েছে। আর কিয়ামত পর্যন্ত নবীর উম্মতরাও এই বিছানার যে জায়গায় থাকুক না কেন তারা নামাজ সুন্দরভাবে পড়তে পারবে। আর আগের জামানার নবীরা একবার যে পয়গাম্বর যে জায়গাতে একবার সেজদা দিয়েছে, যতদিন তারা হায়াতের জিন্দেগি বেঁচে থাকছে ওই এক জায়গার ভিতরেই তাদের এসে সেজদা দেওয়া লাগছে। যদি এরকম হতো তাহলে অবস্থা কেমন হতো? এখন আমাকে কপালের মধ্যে আর সেজদা দেওয়া যুক্ত না, বলে যা হয় হবে আগে ইয়া করে নিস, না হয় সারাদিন পর রাত্রের বেলা আসে যে 2-4টা সেজদা দিয়ে যা হয় হয়ে যায়, এইরকম হতো। কিন্তু সেই সময়কার পয়গাম্বররা এত টেনশনের মধ্যেও ছিল না, ওদের কাম ছিলই তো সব ইসলামের জন্য, সব দাওয়াত ও তাবলীগের কাজ করতেন তারা। এরপরে 5 নাম্বার হলো নবীজি বলেন যে আমার উম্মাত হলো শ্রেষ্ঠ উম্মাত। কোনো নবীরা কিন্তু বলে নাই যে আমার উম্মাত হলো সবচেয়ে শ্রেষ্ঠ উম্মাত। এই কথা কোনো পয়গম্বর বলেছেন? কোনো কিতাবে পাইছেন? আমি তো পাই নাই। আর নবী বলেছেন যে আমার উম্মাত হলো শ্রেষ্ঠ উম্মাত।